আসসালামু আলাইকুম। ইউটিউবে আমার ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার 12তম বক্তব্যের প্রথম খণ্ডের ধারাবাহিকতায় এখন গণভোট করার উপর 12তম বক্তব্য দ্বিতীয় খণ্ড, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বন্ধ পক্ষে 93% মানুষ, প্রসঙ্গ ডাকসু নির্বাচন 2025, এই সম্পর্কে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গত বছর 2024 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই বছরের আগস্ট মাসের 8 তারিখে শুক্রবার দিবাগত রাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্র দলের 18টি হলে এই দিনে নতুন হল কমিটি ঘোষণা করা। ছাত্র দলের এই হল কমিটি ঘোষণা করার মাধ্যমে হলে ছাত্র রাজনীতি ফেরানোকে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 7ম দফা অর্থাৎ মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার প্রতি বিশ্বাসঘাতকতা মনে করে হলের ছাত্ররা ক্ষুব্ধ হন। বিভিন্ন হল থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে ওই দিনই দিবাগত রাত 12টার দিকে টিএসসি গৌর চত্বরে সমবেত হন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সমাবেশে এসে আগের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আশ্বাস দেন। এরপর রাত 3টার দিকে ছাত্ররা হলে ফিরে যায়। ছাত্রদলের এই হল কমিটি ঘোষণা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া। 10 আগস্ট 2025 তারিখে আমার দেশ পত্রিকায় দাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস শিরোনামের প্রতিবেদনে তুলে ধরা হয়। এই প্রতিবেদনে লেখা হয়েছে, রোকেয়া হলের তাসলিমা সুলতানা বলেন, মেজর ভিত্তিক রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে ভয় তৈরি করছে, এটা চিরকালের জন্য বন্ধ করতে হবে। এই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আয়েশা সিদ্দিকা মুন্নি প্রশ্ন তোলেন, এত জীবন উৎসর্গের পরও কেন হলে নোংরা রাজনীতি ফিরবে? আর কত জীবন দিলে এটি বন্ধ হবে? এইরকম পরিস্থিতিতেও ছাত্রদল তাদের ঘোষিত হল কমিটি না ভেঙে হলগুলিতে ও ডাকসুতে নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই ব্যাপারে গত 24 আগস্টের 2025 তারিখে যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় ও 7ম পৃষ্ঠায় দাবির হলে সংসদ নির্বাচনে ছাত্রদল সারা প্যানেল দেয়নি অন্য সংগঠন, এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয়েছে। এই প্রতিবেদনে পৃষ্ঠা 7-এ বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আমরা আমাদের দলের রীতি অনুযায়ী হল সংসদের প্যানেল ঘোষণা করেছি। অন্যান্য ছাত্র সংগঠনগুলো হলের ছাত্রদের তীব্র বিরোধিতার কারণে হল সংসদ নির্বাচনে প্যানেল না দিলেও তারা এক বা একাধিক সংগঠন মিলে নির্দলীয় রূপ দিয়ে ডাকসুতে প্যানেল দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্র রাজনীতির প্রতি নিষেধাজ্ঞা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 7ম দফাতে মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি থাকায় তারা এই কৌশল নিয়েছে বলে প্রতীয়মান হয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেজর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান সহ ছাত্রদের সার্বিক স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক ও মুখপাত্র জনপ্রিয় ছাত্রনেত্রী উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র একটি প্যানেল নির্বাচন করছে। যেহেতু প্রথম আলোর জরিপ মতে 93% জনগণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ও সমর্থন দিয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 7ম দফা সমর্থন করেছে, সেহেতু ধারণা করা হচ্ছে যে
উমামা ফাতেমা ও তার প্যানেল ডাকসু নির্বাচনে এদের একচেটিয়া ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়ে এক নতুন গৌরবোজ্জ্বল ইতিহাস গড়বে। বাংলাদেশের সংবিধানে বিদ্যমান বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় নির্বাচন হলে পূর্বের মতো রাজনৈতিক দল সরকারি ক্ষমতায় আসবে। তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বহাল রাখবে। এর থেকে এদেশে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে নির্দলীয় সরকার ব্যবস্থা চালু করা। ইসলামী গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা এতে আছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বিগত সরকারের পূর্বে এই দেশে নির্দলীয়ভাবে হতো। তাই ইসলামী গণতন্ত্রের মাধ্যমে নির্দলীয়ভাবে নির্বাচনের দ্বারা এই দেশে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সহজেই সম্ভব। বাংলাদেশের 50 বছরের মতন সময় বুর্জোয়া গণতন্ত্র চালু ছিল, কিন্তু এই গণতন্ত্র ব্যবস্থা এই দেশে ব্যর্থ হয়েছে। ছাত্র সমাজ সহ জনগণ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইলে এই দেশে ইসলামী গণতন্ত্রই হচ্ছে তার উৎকৃষ্ট সমাধান। তাই বর্তমান পরিস্থিতিতে জনগণ কোন ধরনের গণতন্ত্র চায় তা নিরূপণের জন্য ইসলামিক গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করাই হচ্ছে বর্তমান দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা নিরসনের উত্তম পন্থা। এই গণভোটে জনগণ ইসলামিক গণতন্ত্রের পক্ষে রায় দিলে এই দেশে আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। আপনাদেরকে বর্ণিত গণভোটের উপর আমার পরবর্তী 13তম বক্তব্যের ভিডিও বের হলে তা দেখার জন্য বিনীত অনুরোধ করে আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।